সো হোয়াটসঅ্যাপ গাইস, গ্যালাক্সি এফ সিরিজের একদম লেটেস্ট স্মার্টফোন গ্যালাক্সি F70 Pro নিয়ে হাজির হয়ে গেলাম। বর্তমান সব ফোনের প্রাইস একটু বেশি, বাট এরই মধ্যে স্যামসাং এমন একটা ফোন আনলো যেটা বেশ ভ্যালু ফর মানি ফোন বলেই মনে হয়েছে। তবে ব্যাপারটা হচ্ছে, এটা কি সব জায়গায় পারফেক্ট নাকি এখানেও কিছু কমতি আছে? হ্যাঁ ভাই, এর সবই দেখাবো। তাছাড়া এটার প্রাইস আজকের দিনে এসে আপনাকে চমকে দেবে। হ্যাঁ, এমনই চমৎকার ফোন হবে এটা। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। গাইস, আপনি চাইলে কিন্তু আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, তো করে ফেলুন সাবস্ক্রাইব। আচ্ছা গাইস, জানেনই তো স্যামসাং এর বাজেট ফোনগুলো হয় খুবই চমৎকার। দেখে বোঝা যায় এটা একটা প্রিমিয়াম ফোন, মিনিমাল বাট প্রিমিয়াম। গ্লোসি ব্যাক প্যানেল যেটা দেখতে পাচ্ছেন এটা অরা গ্রিন। বাই দা ওয়ে, আর এক আলফা ব্ল্যাক নামের কালার অপশন রয়েছে। বাকি এটা যে ব্যাক সাইড আর ফ্রেম রয়েছে, আসলে গ্লাস ফাইবার রিইনফোর্স পলিমার ইউজ করা হয়েছে। ডুয়েল মাইক থাকবে, বাট এখানে যে স্পিকার রয়েছে এটা আসলে সিঙ্গেল স্পিকারের সেটআপ দেওয়া হয়েছে। হাইব্রিড সিম কার্ড স্লট থাকবে। এর নিচে এখানে USB 2.0। একই সাথে ফোনটি রয়েছে IP64 রেটিং। আর হ্যাঁ, হাইব্রিড সিম কার্ড মানে হচ্ছে হয় দুইটা সিম আর তা না হলে একটা সিম এবং একটি SD কার্ড ইউজ করতে পারছেন। যাই হোক, তবে আপনাকে একটু অবাক করি। দেখেন, বর্তমানে এটি যে প্রাইসে বাজারে এসেছে, এই প্রাইসের ফোনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু IPS ডিসপ্লে ইউজ করা হয়, যেটা দেখতেও যে খুব ভালো লাগে এমনটা কিন্তু নয়। শুধু IPS দিয়ে ক্ষান্ত থাকেনি, তারা রেজুলেশনকেও কমিয়ে ফেলেছে। বাট যদি এই ফোনের ডিসপ্লের কথা বলি, এখানে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। তাছাড়া এখানে নিচের দিকটাতে দেখেন এটার চিনটাকে কতখানি পাতলা করা হয়েছে। ওভারঅল বেজেলও একদম স্লিম, তাই আপনি যদি ওভারঅল লুকটা দেখবেন বেশ ভালো একটা অনুভূতি দিচ্ছে। আর হ্যাঁ, অন্যান্য ফোনে এমনটা দেখবেন যে যদি কোনোভাবে ডিসপ্লেতে হাই রেজুলেশন বা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়, দেখবেন অমনি এটা রিফ্রেশ রেটকে কমিয়ে এনে 90 হার্জ নিয়ে আসে। বাট ব্রো, এখানে 120 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে। আরেকটা ব্যাপার বেশ ভালো লাগলো, এটা সেগমেন্টের প্রথম কোন ফোন যেখানে রয়েছে গোয়েলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন। পারফরমেন্স বলে স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর, এটা আপনাকে একটা ব্যালেন্স পারফরমেন্স দেবে, মানে নর্মাল কাজ এগুলো ভালোভাবে সামলাতে সক্ষম হবে। LPDDR5X RAM এবং স্টোরেজ টাইপ UFS 3.1। আর এই কম্বিনেশনটা আমার বেশ ভালো লেগেছে। বর্তমান সময়ের ফোন তো ভাই UFS 2.2 আর LPDDR4X দিয়ে শেষ করে ফেলে। এরই সাথে সাথে যদি এটার আন্তর্জাতিক স্কোরের কথা বলি, এটার স্কোর 8,70,000 মতো আসে। CPU থ্রটল টেস্টের স্কোর এখানে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ভালো স্কোর। দেখেছেন, একদমই গ্রিন। যদিও বা এই চিপটা পুরাতন চিপ, তবে এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড প্রসেসর। COD বা PUBG 60 FPS মোটামুটি খেলতে পারবেন, আর নর্মাল গেমগুলো বেশ ভালোভাবে খেলা যায়। ব্রো, স্যামসাং এর এই বিষয়টা আসলে অবাক লেগেছে। স্যামসাং সাধারণত ছোট ব্যাটারি ইউজ করে, বাট এবার আর তারা এই কাজ করেনি। তারা এবার এখানে দিয়েছে 6000 mAh এর এক বিশাল দানবীয় ব্যাটারি। শুধু কি তাই, চার্জিং যেখানে 25 ওয়াটের সাপোর্ট থাকতো, এবার দিয়েছে 45 ওয়াটের চার্জিং স্পিড। তবে মনে রাখতে হবে, এটার বক্সে কিন্তু এই চার্জারটা পাচ্ছেন না। আরেকটা ব্যাপার, গেমারদের জন্য এখানে বাইপাস চার্জিং এর ব্যবস্থা রাখা হয়েছে। বাকি সফটওয়্যার নিয়ে বলে সারপ্রাইজ আছে, কেননা এখানে রয়েছে One UI 8.5 বেজ অন Android 16। একই সাথে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট। স্যামসাং সত্যি দুর্দান্ত কাজ করে দেখিয়েছে। মানে স্যামসাং একমাত্র ব্র্যান্ড যেখানে যেই প্রাইস পয়েন্টে থাকুক না কেন, এরা ভাই দীর্ঘ একটা আপডেট আপনাকে দিয়ে দেবে। আর হ্যাঁ, প্রি ইনস্টল অ্যাপ এখানে আছে, এগুলো চাইলে কিন্তু আপনি রিমুভও করতে পারছেন, এটা নিয়ে প্রবলেম হবে না। আর হ্যাঁ, লক স্ক্রিনে আমরা গ্লান্সও দেখতে পেলাম, এটাও আপনাকে ডিঅ্যাক্টিভ করতে হবে। এখানে স্যামসাং এর স্টক ডায়ালার রয়েছে, তাই কল রেকর্ডের ক্ষেত্রে কোনো ঝামেলা হচ্ছে না। একই সাথে এখানে রয়েছে ট্যাপ অ্যান্ড পে, অন ডিভাইস ভয়েস মেইল, নক সিকিউরিটি রয়েছে, মাল্টিপল AI ফিচার রয়েছে এই ফোনে, এজেন্টিক জেমিনি, সার্কেল টু সার্চ, স্যামসাং প্রাইভেসি এগুলো থাকবে আর কি। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে রয়েছে 11 5G ব্যান্ড, Wi-Fi 5, ব্লুটুথ 5.1, NFC এর সবই রয়েছে। ওকে, এবার যদি এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি, ফোনটির পিছনে যে মেইন ক্যামেরা রয়েছে এটা 50 মেগাপিক্সেলের সেন্সর, সাথে পাচ্ছেন ওয়াইএসএস সাপোর্ট। আর এটা দারুণ ব্যাপার যে এটা দিয়ে আপনি 4K 30 FPS ভিডিও শুট করতে পারবেন। আর একটা ক্যামেরা সেন্সর রয়েছে যেটা 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এখন হয়তো বলবেন, কি রে ভাই, 5 মেগাপিক্সেলের সেন্সর, এটা দিয়ে আসলে কি করব? আসলে দেখেন, এখানে 5 মেগাপিক্সেল দিয়েছে, এটা তো ভালো ব্যাপার। এই দামে অন্যান্য কোম্পানি তো ভাই এটা দেয় না। শুধু এখানে শেষ না, আরো আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এখানে যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা আসলে 12 মেগাপিক্সেলের, যদিও এখানে ম্যাক্স FHD প্লাস শুট করতে পারবেন। আর এটা কেমন ফটো ক্যাপচার করতে পারে তার একটা ধারণা পেয়ে যাবেন এখান থেকে। বাকি ম্যাক্স 100x পর্যন্ত জুম করতে পারবেন, তবে এখানে পোর্ট্রেট ছবি তোলার সময় আপনি চাইলে জুমও করতে পারবেন না। এটা অবশ্য আমার কাছে ভালো লাগেনি। তো গাইস, এটা যে
ফিচার রয়েছে এটা সব তো আমি বলেই দিলাম, কি আছে এখানে কি নেই এখানে তার প্রাইস সবই বললাম, শুধু বলা হয়নি এটার প্রাইস সম্পর্কে। গাইস এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে পড়বে 24,000 রুপি, যা আমরা টাকায় কনভার্ট করলে পাচ্ছি প্রায় 30,000 টাকার মতো। তবে দেশে আসার পরে এটা প্রাইস 40-এর কাছাকাছি চলে যেতে পারে। তো হ্যাঁ, এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো তো কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।